হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি পয়জন ডিস্ট্রিবিউশনের ফার্স্ট প্রবলেম নিয়ে। তো প্রবলেমটা দেখে নিই। তো প্রবলেমটা হচ্ছে, ইন এ ফ্যাক্টরি টার্নিং আউট রেজার যে ব্লেডগুলো হয়, দের ইজ এ স্মল চান্স অফ 0.002 ব্লেডস আর ডিফেক্টিভ। দ্য ব্লেডস আর সাপ্লাইড ইন এ প্যাকেট অফ 10। প্যাকেট অফ 10 মানে একটা প্যাকেটে 10খানা ব্লেড থাকে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্যাকেটস কন্টেনিং। 1 নম্বর, মানে কতগুলো নাম্বার অফ প্যাকেটে এই কেসগুলো থাকবে, কতগুলো নাম্বার অফ প্যাকেটে। ফার্স্ট হচ্ছে নাম্বার নো ডিফেক্টিভ, মানে কোনো ডিফেক্টিভ থাকবে না, মানে প্রতিটা প্যাকেট খুব ভালো ভালো। মানে অত দেখা গেল যে 20টা প্যাকেটে কোনো ব্লেড ডিফেক্টিভ না। তারপর হচ্ছে ওয়ান ডিফেক্টিভ, কতগুলো প্যাকেটে একটা ডিফেক্টিভ, কতগুলো প্যাকেটে অ্যাটমোস্ট টু ডিফেক্টিভ, মানে ম্যাক্সিমাম টু ডিফেক্টিভ। আমি অ্যাটমোস্ট অ্যাটলিস্ট দিয়ে অঙ্ক করিয়েছি। তো অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম টু ডিফেক্টিভ অ্যামং 10,000 প্যাকেট। তো আমি বাইনোমিয়ালি একটা প্রবলেম করিয়েছিলাম, যেটা হচ্ছে একটা প্রবলেমে লেখা ছিল যে দ্য প্রসেস ইজ রিপিটেড 729 টাইমস। মানে হচ্ছে যেমন হচ্ছে একটা ছক্কাকে, মানে একটা 6টা ছক্কা আছে, অ্যাট এ টাইম 6টা ছক্কাই আমি চাললাম। তো অ্যাটলিস্ট 3টে ছক্কাতে 4 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসতে হবে। এটা হচ্ছে আমাদের ইভেন্ট। এবার এটা আমি রিপিট করেছিলাম 729 টাইমস। তো এই যে প্রবলেমটা, এটা অনেকটা সেম টাইপের প্রবলেম। কি করে? কারণ একটা প্যাকেটে, মানে ধর এরকমই ভাব, ধর এই যে এরকম, ধর একটা প্যাকেট আছে, এটা একটা প্যাকেট। এই প্যাকেটে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10, ধর এখন 10খানা ব্লেড আছে একটা প্যাকেটে, ওয়ান প্যাকেট। তাহলে 10,000 প্যাকেটে এই সম্ভাবনাগুলো কত? তাহলে ওই অঙ্কটাতে কি ছিল, যে একটা ইভেন্ট হচ্ছিল, সেটা 729 টাইমস রিপিট হচ্ছিল। এটাও সেম, একটা প্যাকেটের ভেতরে আমরা এই কেসগুলোকে বার করব, নিয়ে ওটাকে আমরা 10,000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেটা আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রেও করেছিলাম। যে ওয়ান টাইমের জন্য আমরা প্রবাবিলিটি বার করেছিলাম, নিয়ে ওটাই যেহেতু 720 টাইম রিপিট হচ্ছে, তাই ইন্টু 729 টাইমস করে দিয়েছিলাম। মানে একটা ইভেন্ট 729 টাইমস রিপিট হচ্ছে, তাই একটা ইভেন্টের, ওই ইভেন্টের আমরা প্রবাবিলিটি বার করলাম, নিয়ে 729 দিয়ে গুণ করে দিলাম। তো এটাও সেমই, একটা প্যাকেটের আমরা বার করব, নিয়ে 10,000 দিয়ে গুণ করে দেবো, কারণ ধরে ধরে 10,000খানা প্যাকেটে তো বার করা সম্ভব নয়, তাই একটা প্যাকেটেরই বার করব যেখানে 10টা থাকে। কারণ 10,000টা যে প্যাকেট, ওখানে তো প্রতিটা প্যাকেটেই 10টা করে বেড থাকে, তাহলে জনে জনে বার করার দরকার নেই। একটা প্যাকেটেই বার করব, নিয়ে ওটাকে 10,000 দিয়ে গুণ করে দেবো। তাই এটা অনেকটা সিমিলার টু প্রিভিয়াস প্রবলেম, যেখানে ওয়ান টাইমের প্রবাবিলিটি বার করে 729 দিয়ে গুণ করে দিয়েছিলাম, যেহেতু 729 টাইমস রিপিট হচ্ছে। তাই এটাও সেমই, একটা প্যাকেটে 10টা থাকে, ওটাই 10,000 বার রিপিট হচ্ছে। তাই একটা প্যাকেটে বার করলাম, নিয়ে ওই প্রবাবিলিটির সাথে 10,000 গুণ করে দিলাম। তাই যখনই এরকম টাইপের প্রবলেমগুলো থাকবে, ভালো করে লক্ষ্য করবি। যখনই রিপিট থাকবে, বা যেমন এরকম টাইপ প্রবলেম, যে একটা প্যাকেটে 10টা থাকে, তাহলে 10,000টা প্যাকেটের মধ্যে এই সম্ভাবনাগুলো কত। তারপর ওখানে একটা ইভেন্ট বলে দিয়েছিল, তাহলে 720 টাইম রিপিট করলাম, তাহলে কতবার এরকম হবে। তারপর এখানে হচ্ছে একটা প্যাকেটে 10টা থাকে, তাহলে 10,000টা প্যাকেটে সম্ভাবনা কত। যখন এরকম টাইপের প্রবলেমগুলো দেবে, তখন তোরা সব সময় ওয়ান টাইমের জন্য প্রবাবিলিটি বার করবি, একটা প্যাকেটের জন্য প্রবাবিলিটি বার করবি, নিয়ে অতবার গুণ করে দিবি। তাহলে বোঝা গেল? তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। এটা আমরা দুটো পার্টে করব, একটা পার্টে করব না, ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব। তো ফার্স্ট আমরা নো ডিফেক্টিভ আর ওয়ান ডিফেক্টিভ করব, তারপর আমরা অ্যাটমোস্ট টুটা করব। চলো তাহলে দেখে নিই। তো ফার্স্ট হচ্ছে আমাদের 1 নম্বর, যেখানে হচ্ছে নো ডিফেক্টিভ। এবার এক্স আমরা তাহলে কি ধরবো, মানে একটা র্যান্ডম ভেরিয়েবল ধরবো এক্স, যেটা আমাকে বলবে যে নাম্বার অফ ডিফেক্টিভ ব্লেডস। আমরা এটা একটা প্যাকেটে কনসিডার করছি, আমরা কিন্তু 10,000টা ভুলেই গেছি, আমরা একটা প্যাকেটের জন্য ক্যালকুলেট করছি। হুম। তো এক্স হচ্ছে নাম্বার অফ ব্লেড। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা আমাকে নাম্বার অফ ব্লেডস বলে দেবে। BLADS হলো, এক্স হচ্ছে নাম্বার অফ ব্লেডস। এবার আমাদের কি কি গিভেন আছে প্রবলেমে। প্যাকেট অফ 10, আমরা একটা প্যাকেটটাই বারবার বলছি, এরকম থাকলে একটা প্যাকেট বা ওয়ান টাইম ইভেন্ট এরকম ধরে করবি, তারপর ওই বড় ভ্যালুটা দিয়ে গুণ করে দিবি। তাহলে একটা প্যাকেটে 10খানা আছে, তাহলে এন এর ভ্যালু কত? 10। আর এর মধ্যেই কতগুলো
ডিফেক্টিভ আমাকে বার করতে হবে। এন এর ভ্যালু 10 পেলাম। এবার দেখ এই প্রবলেমটা একটা সিমিলার টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। ওখানেও একটা অঙ্ক ছিল যে দেয়ার ইজ স্মল চান্স অফ এত ব্লেড আর ডিফেক্টিভ, তো আমাকে বার করতে হবে ডিফেক্টিভ। তো সবসময় যেটা বার করতে দেবে সেটাই আমার পি হবে। তাই আমাকে এখানে ডিফেক্টিভ বার করতে সবসময় আমার চোখ কোশ্চেনের দিকে থাকবে যে আমাকে বার করতে কি দিয়েছে, ডিফেক্টিভ বার করতে দিয়েছে, তাহলে পি হচ্ছে ডিফেক্টিভের প্রবাবিলিটি। সবসময় যেটা বার করতে দেবে তার প্রবাবিলিটি হচ্ছে পি, তার ডিফেক্টিভের প্রবাবিলিটি হচ্ছে পি। এবার কোয়েসিডেন্টলি আমাকে ডিফেক্টিভেরই প্রবাবিলিটি বলে দিয়েছে, মানে শোনা সোহাগা পি এর ভ্যালু বলে দিয়েছে। যদি পি এর ভ্যালু না বলে দিয়ে কিউ এর ভ্যালু বলতো ফেলিওর, তাহলেও আমরা 1 - কিউ করে বার করে নিতাম। এবার কথা হচ্ছে যে এই প্রবলেমটা তো বাইনোমিয়াল, এই যে নিচে যে উম, মানে একটা প্যাকেটের বলে দিয়ে 10,000টা প্যাকেটে জানতে চেয়েছে, তো এরকম প্রবলেম তো আমি বাইনোমিয়ালেও করেছি 729 টাইমস। তারপর আবার এখানে সেম টু সেম প্রবলেম আমি বাইনোমিয়ালেও করেছি, ডিফেক্টিভ জানতে চেয়েছে, পি এর ভ্যালু বলে দিয়েছে, এন এর ভ্যালু বলে দিয়েছে। আবার এন এর ভ্যালু দেখতে পাচ্ছি 10, খুব একটা বড় নয়। তাহলে কেন পয়জন ডিস্ট্রিবিউশন আমি ইউজ করছি? তো পয়জন ডিস্ট্রিবিউশনে যদি আমরা ভিডিও দেখি পিএমএফ এর, ওখানে আমি বলেছিলাম যে এন টেন্স টু ইনফিনিটি হতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে পি টেন্স টু যদি জিরো হয়, মানে পি এর ভ্যালু যদি খুবই কম হয় টেন্স টু জিরো, তাহলেও আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহার করব। তো এখানে যে পি এর ভ্যালুটা, সেটা যদি তোরা লক্ষ্য করিস টেন্স টু জিরো, 0.002, মানে প্রায় জিরোর কাছাকাছি। সেই কারণে এন বড় না হওয়া সত্ত্বেও পি যেহেতু টেন্স টু জিরো, তাই আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহার করলাম। তাই এইগুলো তোদের লক্ষ্য রাখতে হবে যে এনের ভ্যালু তো ছোট, নিয়ে ফট করে তোরা বাইনোমিয়াল ব্যবহার করা শুরু করে দিলি, তা কিন্তু নয়। তোরা পিও চেক করবি, এনও চেক করবি। এন যদি দেখিস বিশাল বড়, তাহলে তো চোখ বুঝে পয়জন। যদি দেখিস এন ছোট কিন্তু পি এর ভ্যালু টেন্স টু জিরো, তাহলেও কিন্তু পয়জন হবে। কারণ দুটো কন্ডিশন ছিল, এন টেন্স টু ইনফিনিটি, এন আর পি টেন্স টু জিরো। যদি এন টেন্স টু ইনফিনিটি হয়, পি টেন্স টু জিরো হয়, দুটোর মধ্যে মানে দুটোই হতে পারে, অথবা দুটোর মধ্যে যদি যে কোনো একটা হয়, তাহলেই পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে হবে। কারণ এখানে এন হচ্ছে আমার 10, তো ছোট ভ্যালু, তাহলে প্রথমটা স্যাটিসফাই হলো না। সেকেন্ড কন্ডিশন হচ্ছে পি টেন্স টু জিরো, হ্যাঁ পি টেন্স টু জিরো, কারণ পি এর ভ্যালুটা ফার্স্ট আগে পি আইডেন্টিফাই করতে হবে নিজেকে। আমি বলে দিলেও কীভাবে আইডেন্টিফাই করতে হবে, বায়োনোমিয়ালেও শিখিয়েছি। তো দেখতে পাচ্ছি যে এন কিন্তু ছোট, কিন্তু পি টেন্স টু জিরো, তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনে 2 নম্বর শর্তটা প্রযোজ্য হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাই করছে। সেই কারণে পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহার করব। পরীক্ষাতেও এই জিনিসগুলোকে ভালো করে লক্ষ্য করবি, এন এরও ভ্যালু লক্ষ্য করবি, পি এর ভ্যালু লক্ষ্য করবি। দেখছিস যে এন এর ভ্যালু ছোট, দুম করে বাইনোমিয়াল বসিয়ে দিবি, তা কিন্তু নয়। পি এর ভ্যালু লক্ষ্য করবি যে পি কি টেন্স টু জিরো, হ্যাঁ পি টেন্স টু জিরো, তাহলে আমি চোখ বুঝে পয়জন করব। কিন্তু পুরো প্রবলেমটা 99% সিমিলার টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। তা সত্ত্বেও পি এর ভ্যালু যেহেতু টেন্স টু জিরো, সেই কারণে আমি পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহার করব। তাহলে বোঝা গেল। তাহলে প্রবলেমের দিকে যাওয়া যাক। এই ভিডিওতে আমি ওয়ান ডিফেক্টিভ, এই ভিডিওতে আমি নো ডিফেক্টিভটা বলবো এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি 2 আর 3টা বলে দেবো, ঠিক আছে? তো এক্স হচ্ছে আমার নাম্বার অফ ব্লেডস, মানে নাম্বার অফ ডিফেক্টিভ ব্লেড, শুধু ব্লেড তো নয়, নাম্বার অফ ডিফেক্টিভ ব্লেড, কারণ আমাকে এখানে ডিফেক্টিভের উপরই ফোকাস করেছে, 0 ডিফেক্টিভ, 1 ডিফেক্টিভ হলো। তাহলে ফার্স্টে হচ্ছে নো ডিফেক্টিভ। এবার হ্যাঁ, আগে যেগুলো গিভেন আছে সেগুলো লিখে নিই। এন আমাদের গিভেন আছে 10, এন আমাদের গিভেন আছে 10, পি আমাদের গিভেন আছে 0.002। কেন পি 0.002 সেটা আমি আলোচনা করলাম, আর বলবো না, হলো। এবার আরেকটা জিনিস যেটা, আমরা বাইনোমিয়ালের মিনের ভ্যালু কি দেখেছিলাম, এনপি। তো অনেক সময় ল্যামডার ভ্যালু হয়তো দেওয়া নেই, মানে মিন কিছু দেওয়া নেই, মিন বা অ্যাভারেজ কিছু দেওয়া নেই প্রবলেমে, এন দেওয়া আছে, পি দেওয়া আছে, সেখান থেকেও তোরা ল্যামডা পাবি, কারণ আমাদের তো ল্যামডার দরকার। কারণ পিডিএফ মানে আমরা যে পিএমএফটা জানি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর, তো ল্যামডা তো লাগবেই। তো ল্যামডা মানে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের অ্যাভারেজ। তো অ্যাভারেজ যদি না দেওয়া থাকে প্রবলেমে, ওরকম কিছু ল্যাঙ্গুয়েজ যে অ্যাভারেজে এত পার আওয়ার বা এরকম টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ, তাহলে যদি এনআরপি দেওয়া থাকে সেখান থেকেও তোরা অ্যাভারেজ পাবি কী করে? তো ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এনপি, এইভাবে তোরা পাবি। এবার এনপি করলে তোদের ল্যামডা ভ্যালুটা দাঁড়াচ্ছে, সরি, 0.02, 0.02। এবার ম্যাক্সিমাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, মানে ই টু দি পাওয়ার মাইনাস 0.02 ইকুয়াল টু সামথিং এরকম দেওয়া থাকে ম্যাক্সিমাম কেসে, এবং অনেক সময় দেওয়া থাকে না। ল্যামডা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে পি এ এক্স জিরোর, পি এতে এক্স জিরো বার করতে হবে। তাহলে পি এতে এক্স জিরো কী করে আমরা বার করব? ফর্মুলা আছে,
কি ফর্মুলা? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা ভ্যালু কত? 0.02 ইন্টু ল্যামডা টু দি পাওয়ার আর 0.02 টু দি পাওয়ার 0 বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে এই যে ভ্যালুটা, ওপরে 1 কোনো টু দি পাওয়ার 0 মানে 1, নিচে 1, তো ই টু দি পাওয়ার মাইনাস 0.02 এর ভ্যালু হচ্ছে, যদি গিভেন থেকে সেটা বসাবি, নাহলে ক্যালকুলেট করবি, 0.98 এরকম একটা ভ্যালু দাঁড়াবে। তো এটা হচ্ছে আমাদের পি এক্স ইকাল টু 0-র প্রবাবিলিটি হলো। তো আচ্ছা, পি এক্স অফ 1টাও করে নিই, কারণ 1 ডিফেক্টিভ বলেছিল। তো 1 ডিফেক্টিভ কী হবে? এক্স ইকাল টু নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব, এক্স হচ্ছে নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব, মানে সরি, এক্স ইকাল টু হচ্ছে নাম্বার অফ ডিফেক্টিভ ব্লেড। তো নো ডিফেক্টিভ ব্লেড মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 হবে, 1 ডিফেক্টিভ ব্লেড এক্স এর ভ্যালু 1 হবে। এক্স ইকাল টু 1 ইকাল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 0.02, এটা তো সবসময় এটাই থাকবে, ইন্টু 0.02 টু দি পাওয়ার 1, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার আর। তো ল্যামডা ভ্যালু হচ্ছে 0.02 টু দি পাওয়ার আর, আর মানে হচ্ছে এক্সের পর যেটা লেখা থাকবে, 1 লেখা আছে, পুরোটা বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তো আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বোঝা গেল এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.02 ভ্যালু হচ্ছে 0.98, ই টু দি পাওয়ার মাইনাস 0.02 ভ্যালু কত? 0.98 ইন্টু 0.02, সেই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে আমাদের 0.0196, 0.0196 হলো। তাহলে এক্স ইকাল টু 0 আমরা পেলাম, এক্স ইকাল টু 1 পেলাম, মানে 0 ডিফেক্টিভ পেলাম, 1 ডিফেক্টিভ পেলাম। তো এরপরের ভিডিওতে আমরা এই প্রবলেমটা আলোচনা করব, এই যে অ্যাট মোস্ট 2 ডিফেক্টিভ ব্লেড। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.